আজকে মাংসের রেসিপিটা একটু অন্যরকম, স্কিপ করবে না, পুরোটাই দেখবে, তাহলে সব কিছু পারফেক্ট হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে ছুলে নিয়েছিলাম, সেগুলোকেই হলুদ দিয়ে, নুন দিইনি, শুধু হলুদ দিয়ে এরকমভাবে ভেজে নেবো। এই পেঁয়াজগুলোকে ঘষে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়ে রসুন বাটা আর আদা বাটাটা দিলাম, কষিয়ে নেওয়ার পরে তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মগজ বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম, মগজ দেওয়ার ফলে আরও সুস্বাদুটা বেশি হবে। হালকা হাতে ভালো করে কষিয়ে নেবো, সামান্য পরিমাণ জল দিয়ে একটুখানি হাতে সময় নিয়ে কষিয়ে নেবো। দেখো কি সুন্দর কালারটা এসে গেছে। এর ভেতরে মাংসগুলোকে ছেড়ে দেবো। আজকে কিন্তু মাংস ভাজবো না, আজকে কিন্তু কাঁচা মাংসগুলোকে দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট ভালো করে কষিয়ে, মাংস থেকে যে জলটা বেরাবে সেটাতেই মাংসটা কিন্তু কষাবো, এক্সট্রা কোনো জল অ্যাড করব না। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মাংসগুলোকে নেড়ে চেড়ে নেব। দেখো অটোমেটিক মাংস থেকে জল বেরিয়েছে, আমি কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করিনি এখনও অবধি। জলটা পুরো টেনে যাবে, তারপরে সাইডে গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটাকে মাংসে দিয়ে ফুটিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু মাংস 50% সিদ্ধ হয়ে যাবে। এরপর নামানোর আগে গরম মশলা, চিকেন মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। ও কি সুন্দর দেখতে হয়েছে দেখো।